লাস্ট এপিসোডে আমরা ম্যাজিক নাইট ক্যাপ্টেনদের মধ্যে একটা ফ্রেন্ডলি ফাইট দেখেছিলাম, যেখানে তারা তাদের ফুল পাওয়ার ইউজ করে একে অপরের বিরুদ্ধে ফাইট করছিল। কিন্তু সেখানে ক্যাপ্টেন ইয়ামির ডাইমেনশন স্ল্যাশের জন্য দুই টিমের ক্রিস্টালই একসাথেই কেটে যায়, যার জন্য সেই ম্যাচ ড্র হয়ে যায়। আর সবশেষে উইজার্ড কিং তাদেরকে স্পেড কিংডমের সাথে ফাইট করার জন্য তৈরি হতে বলে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সবগুলো স্কোয়াড ডেভিলের সাথে ফাইট করার জন্য নিজেদেরকে তৈরি করছিল আর অনেক বেশি হার্ড ট্রেনিং করছিল, যাতে করে তারা তাদের লিমিট সারপাস করতে পারে। তখনই আমরা দেখতে পাই ফিন্ডাল আর ক্যাপ্টেন ইয়ামি ব্ল্যাক বুলসের বেস থেকে আস্থা, নোবেল আর গর্ডনকে রয়্যাল ক্যাপিটালে নিয়ে আসে। আর টাউনে আসার পর তারা দেখতে পায় পুরো টাউন জাঁকজমক হয়ে আছে, যার জন্য সেখানের সবাই অনেক বেশি খুশি। এইসব দেখে আস্থা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর এরই সাথে ক্যাপ্টেন ইয়ামিকে তাকে এখানে নিয়ে আসার জন্য ধন্যবাদ জানায়। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি তোমাকে এখানে এই জন্য নিয়ে এসেছি কারণ তুমি এখানে আসার জন্য অনেক বেশি জিদ করছিলে। তখন আস্থা বলে, আমি এখানে এই জন্য আসতে চেয়েছিলাম কারণ এখান থেকেই সবকিছু শুরু হয়েছিল। এটা বলেই সে ভাবছিল এই স্কোয়াডে আমার এখন পুরো 1 বছর হয়ে গেছে। সত্যি টাইম কত দ্রুত শেষ হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি সেখানে আজ ম্যাজিক নাইট এক্সাম চলছে আর এরই জন্য সেখানে অনেকগুলো পার্টিসিপেন্ট এসেছে। আর দ্য আই অফ মিডনাইট সানের সেই অ্যাটাকের জন্য এইবার পার্টিসিপেন্ট একটু কম এসেছে। আর উপর থেকে আস্থা আর নোবেল এইসব কিছু দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, তুমি এখান থেকে সব কিছুই দেখতে পারবে, কিন্তু এটা মাথায় রেখো তোমাদের দ্বারা যাতে এখানে কোনো ইন্টারফেয়ার না হয়। তখনই আমরা সেখানে কিছু অ্যান্টিবার্ড দেখতে পাই আর যখনই তারা আস্থাকে দেখে তখন সেখানের সব অ্যান্টিবার্ড আস্থাকে ঘিরে ফেলে। এইসব দেখে সেখানের সবাই তার উপর হাসতে শুরু করে। আর এইসব দেখে নোবেল ভাবছিল, আমি বুঝতে পারছি না এই ইডিয়েট সেখানে কি করছে। তখনই সেখানে ক্যাপ্টেন নজেল চলে আসে আর বলে, তাহলে তুমিও এখানে এসেছো। তখন নোবেল বলে, এটা আস্থার আইডিয়া ছিল, কারণ সে এটা চেয়েছিল আমরা ফাইটের আগে একবার সেই দিনটা দেখে নেই যেই দিন আমরা ম্যাজিক নাইটে জয়েন হয়েছিলাম। এটা শুনে ক্যাপ্টেন নজেল বলে, তাহলে সেই দিনের আজ 1 বছর হয়ে গেছে। তখনই নোবেলের সেই দিনের কথা মনে পড়ে যেখানে ক্যাপ্টেন নজেল তাকে পার্টিসিপেট করতে মানা করে দিয়েছিল, কারণ তিনি তার জন্য আগেই ব্ল্যাক বুলস চুজ করে রেখেছিল। সেই সব কথা মনে পড়ার পর নোবেল ভাবছিল, সেই দিন আমার ভাই এই জন্য আমাকে পার্টিসিপেট করতে মানা করেছিল কারণ তিনি সেই সময় এটা চাননি যে আমি কোনো ফাইটে পার্টিসিপেট করি। এইসব ভেবেই নোবেল বলে, আমি সেই সময় এই জিনিসটা বুঝতে পারিনি যে কেন আপনি আমাকে ব্ল্যাক বুলসে জয়েন করিয়েছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি কারণ ব্ল্যাক বুলসই আমার জন্য সবথেকে বেস্ট চয়েস ছিল। আমি সেই স্কোয়াডে যাওয়ার পর অনেকগুলো ফ্রেন্ড বানিয়েছি আর এই ওয়ার্ল্ড সম্পর্কেও অনেক কিছু জেনেছি। এইসব শুনে ক্যাপ্টেন নজেল বলে, সত্যি তুমি বড় হয়ে গেছো। আর এরই সাথে তিনি সেখান থেকে যেতে যেতে ভাবছিল, তোমার ভেতর গ্রো হওয়ার পোটেনশিয়াল আছে আর আমি নিশ্চিত তুমি একদিন অনেক পাওয়ারফুল ওয়ারিয়ার হবে, ঠিক আমাদের মায়ের মতো। তখনই সেখানে সবগুলো ম্যাজিক নাইট স্কোয়াড ক্যাপ্টেন চলে আসে আর সবগুলো ম্যাজিক নাইট স্কোয়াড ক্যাপ্টেনকে একসাথে দেখে সেখানের সবগুলো পার্টিসিপেন্ট অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখনই সেখানে ক্যাপ্টেন উইলিয়াম বলে, আজকের এক্সাম আমি কন্ডাক্ট করব আর আপনাদের এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ দ্য আই অফ মিডনাইট সানের সেই অ্যাটাকের পরও আপনারা এখানে পার্টিসিপেট করতে এসেছেন। তাই আমি আপনাদেরকে আগেই একটা কথা বলে দিচ্ছি, যদিও আপনারা এইবার এখানে ফেলই হয়ে যান না কেন, নিরাশ হওয়ার কোনো দরকার নেই, কারণ আপনারা এই এক্সাম ফিউচারেও দিতে পারবেন আর নিশ্চয়ই একবার না একবার তো আপনারা সিলেক্ট হয়েই যাবেন। এইসব বলেই ক্যাপ্টেন উইলিয়াম সেখানে তার ম্যাজিকের সাহায্যে তাদের সবাইকে একটা করে ঝাড়ি দিয়ে দেয় আর এই ঝাড়ির সাহায্যে তাদেরকে এখানে উড়ে দেখাতে হবে। এইসব দেখে আস্থা বলে, সত্যি এটা দেখে তো আমার এন্ট্রান্স এক্সামের দিনের কথা মনে পড়ে গেছে। তখন নোবেল বলে, সেই দিন তো তুমি সেই ঝাড়িকে উড়াতেও পারছিলে না, আর যেহেতু তোমার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই তাই আমি ভেবেছিলাম তুমি তো কখনোই ম্যাজিক নাইটে সিলেক্টই হবে না। আর সেই সময় আমি অনেক বেশি শক হয়ে গিয়েছিলাম যখন ক্যাপ্টেন ইয়ামি এইসব কিছু হওয়া সত্ত্বেও তোমাকে ব্ল্যাক বুলসে সিলেক্ট করেছিল। এরপরই তুমি এই জিনিসটা প্রুফ করে দেখিয়েছো যে তুমি এই স্কোয়াডে সিলেক্ট হওয়ার যোগ্য ছিলে, যদিও তুমি অনেকবার অনেক বেশি হার্ড হয়ে নিচে পড়েছো, কিন্তু এরপর তুমি প্রতিবারই আরও বেশি স্ট্রং হয়ে উঠে দাঁড়িয়েছো। তুমি সব সময় সব কিছুর মোকাবেলা তোমার ফুল পাওয়ারের সাথে করেছো আর কখনো হার মানোনি। সত্যি তুমি অনেক বেশি অ্যামেজিং আস্থা। তখন আস্থাও নোবেলের প্রশংসা করতে শুরু করে দেয়। তখনই নোবেল বলে, সত্যি আমরা এই পর্যন্ত অনেকগুলো প্রবলেম ফেস করেছি, কিন্তু এখন যেই প্রবলেমটা আসতে চলেছে সেটা অনেক বড়।
তখন আস্থা বলে, কোনো টেনশন করো না, কারণ এবার এই ফাইটের মধ্যে আমাদের সাথে সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেনও থাকবে, আর আমরাও আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছি। তাই আমরা আমাদের সবার পাওয়ার কম্বাইন করে নিশ্চয়ই এই প্রবলেম থেকেও খুব সহজেই বের হয়ে যাব, আর এই ফাইটের পর আমরা আরও বেশি স্ট্রং হয়ে যাব। তখনই তারা দেখতে পায় ইয়োনো সেই এক্সাম দেখার জন্য এসেছে, আর যখনই আশা তার সাথে কথা বলার জন্য যায় তখনই ইয়োনো তাকে ইগনোর করে সেখান থেকে যেতে শুরু করে। এটা দেখে যখন সেখানে আস্থা তার সাথে কথা বলার ট্রাই করে তখনও সে তাকে ইগনোর করে দেয়। এটা দেখে আস্থা তার উপর চিল্লাতে শুরু করে আর বলে, তুমি যেহেতু এখানে এসেছো নিশ্চয়ই তোমার সেই প্রমিসের কথা মনে পড়েছে। তখনই ইয়োনোর সেই প্রমিসের কথা মনে পড়ে, যেখানে তারা একে অপরের সাথে প্রমিস করেছিল যে তারা উইজার্ড কিং হওয়ার জন্য নিজের জান লাগিয়ে দেবে, আর এটা প্রুফ করে দেখাবে যদি একটা কমনারও চায় তাহলে সেও যে কোনো কিছুই করতে পারে। এইসব মনে পড়ার পর ইয়োনো বলে, কিন্তু এই কথাটা মনে রেখো আস্থা, জিতবো তো আমি। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ব্ল্যাক বুলসের মেম্বাররা আরও বেশি স্ট্রং কী করে হবে এই বিষয়ে ডিসকাস করছিল। তখনই আস্থা অনেক বেশি এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে, ক্যাপ্টেন ইয়ামি, এইবার কি ব্ল্যাক বুলসের মধ্যে আপনি কাউকে রিক্রুট করেছেন? তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, আমার একজনকে পছন্দ হয়েছিল কিন্তু সে অন্য একটা স্কোয়াডে চলে গেছে, এর মানে তোমরা এখনও ব্ল্যাক বুলসের মধ্যে জুনিয়র্স। তখনই আমরা দেখতে পারি উইজার্ড কিংও এই এন্ট্রেন্স এক্সাম দেখার জন্য এখানে এসেছে। তখনই সেখানে মার্কস চলে আসে আর বলে, আমি জানতাম আপনাকে আমি এখানেই পাবো, তাই দ্রুত চলুন, এখনও ক্যাসেলের মধ্যে অনেক কাজ বাকি আছে। তখন উইজার্ড কিং বলে, আমি জানি, কিন্তু এখানে এই জিনিসটা দেখতেও অনেক ভালো লাগছে যে এই কিংডমের কতগুলো ইয়াং পার্সন ম্যাজিক নাইটে জয়েন হওয়ার জন্য নিজেদের বেস্ট ট্রাই করছে, যাতে করে তারা ম্যাজিক নাইটে জয়েন হয়ে এই কিংডমকে প্রোটেক্ট করতে পারে। এইসব বলতে বলতেই তারা সেখান থেকে চলে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ক্যাপ্টেন উইলিয়াম ইয়োনোকে তার পেন্ডেন্ট ফিরিয়ে দিচ্ছে, আর সেই পেন্ডেন্ট দেখে ইয়োনো জিজ্ঞেস করে, আপনি এটা কোথায় পেয়েছেন? তখন ক্যাপ্টেন উইলিয়াম বলে, একটা র্যাপচি নামের পার্সন আমাকে এই পেন্ডেন্ট দিয়েছে আর বলেছে এটা সে শ্যাডো প্যালেসের ভেতর থেকে উঠিয়েছিল, আর সে এই পেন্ডেন্টটা দেওয়ার সময় অনেক বেশি ভয় পাচ্ছিল, আর সে এটা বলছিল যদি তুমি এই জিনিসটা জেনে যাও যে এই পেন্ডেন্ট তার কাছে আছে তাহলে না জানে তুমি তার অবস্থা কেমন করবে। এইসব শুনে ইয়োনো ভাবছিল, আমি এই জিনিসটা কখনোই ভাবিনি যে সেও এরকম কিছু করবে। তখনই ক্যাপ্টেন উইলিয়াম ইয়োনোকে তার কাজের জন্য ধন্যবাদ জানায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ব্ল্যাক বুলস তাদের বেসে ফিরে এসেছে। তখনই ক্যাপ্টেন ইয়ামি বলে, আজ আমরা পার্টি করব, কারণ আজ তোমাদের এই স্কোয়াডে জয়েন হওয়ার 1 বছর পূরণ হয়েছে, তাহলে চলো আজ সারা রাত আমরা পার্টি করব। তখনই আমরা দেখতে পারি আস্থা আর ইয়োনো আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, আমরা আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছি, কিন্তু এটাও যথেষ্ট না, তাই আমাদেরকে আরও বেশি ট্রেনিং করতে হবে আর নিজেকে আরও বেশি স্ট্রং করে তুলতে হবে, যাতে করে আমি একদিন উইজার্ড কিং হতে পারি। আর এখানে তাদের এই প্রতিজ্ঞার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।